প্রতিষ্ঠাতা বলেছেন যে মসজিদ প্রতিষ্ঠাতা বলেছেন কারখানা মসজিদখানাকে উস করবেন, এই মর্মে আমরা একটা মিটিং কল করে উক্ত কারখানা সংস্কার করার জন্য আমরা একটা মিটিং কল করি। মিটিং কল করার পরে আমরা ওখানে মসজিদের ভিতরে দেখতে পাই 14-15 জন ছেলে, 2-1 মধ্যবয়সী 2-1 লোক বসে আছে। তখন যাওয়ার পরে সভাপতি জনাব মাহবুবুর রহমান বলছেন যে আপনারা বলছেন মিটিং কল করার জন্য, মিটিং এর যে কমিটি আমাদের কোনো সদস্য নাই, আপনারা কেন এখানে বসে আছেন? এমত অবস্থায় তারা আমাদেরকে বলতেছে যে আমরা যে কমিটি করেছেন, আমরা এখন কমিটি আমাদেরকে ইস্তফা দেন, কাজে আপনাদেরকে আমরা কোনো কমিটি হিসাবে মানি না, আপনারা ছাড়ি দেন, নয় আপনাদের উপর আমাদের হামলা চলবে। এমত অবস্থায় আমরা কমিটি ছাড়ি দিই, চলে আসতে বাধ্য হই। উক্ত কমিটি 70 বছর একটানা করার পর মসজিদ কমিটিকে আমাদের থাকাকালীন 360 টাকা জমা দিয়েছে। আমরা 1 বছর কমিটির চলাকালীন আমরা 62,721 টাকা আমরা মসজিদ কমিটিকে জমা দিয়েছি। এমত অবস্থায় কুদ্দুস মেম্বারের যে 5 বছর মেয়াদী কারখানা 6,000 টাকা তারা 4 মাস পরে ছেড়ে দিতে বলে। কুদ্দুস মেম্বার বলছে আমি ডিডির মাধ্যমে এই কারখানা নিয়েছি, কাজে আমার অগ্রিম 20,000 টাকা দিয়েছি। দলিত বাবু আমি 43,000 টাকা মসজিদ কমিটির কাছে পাওনা আছি। দ্বিতীয় বছর সংস্কার বাবদে প্রায় আমি 63,021 টাকা পাওনা আছি। আমার টাকা পরিশোধ করার পুরো মুহূর্ত তো আমার মেয়ের শেষ পর্যন্ত আমি ঘর ছাড়ি দিতে পারি না। এমত অবস্থায় তারা জোরপূর্বক গত 15-20 দিন আগে আমাদের সেই কারখানার মধ্যে তালাবদ্ধ করে দেয় এবং আমাকে বলে তাদের যে বর্তমান কমিটির সভাপতি আমার আরো কয়েকজন ছেলেমেয়ের জন্য 20,000 টাকা তাদের চাঁদা দাবি করে। এমত অবস্থায় চাঁদা না দেওয়ার কারণে তারা ওই কারখানা বন্ধ করে দেয় এবং আমার উপর অকৃত্য ভাষা গালিগালাজ করে। এমত অবস্থায় আমার আত্মীয় রোবেল এবং সুমন ও দুলাল এরা আমার খোঁজখবর নেওয়ার জন্য বিকেলবেলা আমার কাছে যায়। ওখানে সময় আমি উপস্থিত ছিলাম না, আমার ছেলে ছিল না। তখন তারা আমাদের বাড়িতে যায়, বাড়িতে তারা সাফ নাস্তা পান করে আর সন্ধ্যার দিকে আমার দোকানে আসে। দোকানে আসার সাথে সাথে আমার ছেলেকে জিজ্ঞাসা করছে যে কি অবস্থা, আমাদেরকে কেন এই করে করতেছে। তখন তারা বলতেছে যে না, আমাদেরকে এটা ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের উপর হানা দিচ্ছে বিগত দিনে ব্যক্তি হিংসার কারণে, অন্য কোনো কারণ নাই। তার কারণে আমরা প্রতি মাসে এদেরকে ভাড়া পরিশোধের জন্য নোটিশ নেওয়ার জন্য বলছি এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য তাদেরকে বলছি। তাদের ক্যাশিয়ার বলছে, আমি সভাপতিকে বলছি, তারা বলছে পরে নিবে। এমন অবস্থা তারা খোঁজখবর নিয়ে তারা চলে আসার সময় রাস্তাতে তারা আমার এই 3 জন লোকে একেবারে অ্যাটাক করে সোনা মিয়ার মসজিদের সামনে নিয়ে তাদেরকে অকৃত্যভাবে মারামারি করে এবং এমন অবস্থায় 3 জন এখন তারা মুমূর্ষ অবস্থায় পুলিশ তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, উদ্ধার করে তাদেরকে হসপিটালে পাঠিয়ে দেয়। এখন তারা বর্তমানে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে এবং তারা বলছে ওখানে তার বাড়ির যে জায়গা আছে ওখানে রক্ত জমাট হয়ে পড়ে আছে, ওই রক্ত জমাট না সরা পর্যন্ত সে পূর্ণাঙ্গভাবে সুস্থ হবে না। তাই এই মর্মে আপনাদেরকে অবগত করছি, এই সন্ত্রাসীদের উপযুক্ত সাজা দিয়ে, তাদের দৃষ্টান্তমূলক সাজা দিয়ে যেন এই বাংলাদেশ যেন সুন্দর সুস্থ সমাজ গড়ে চলতে পারে, এই মর্মে আমি আমাদের কাছে আপত্তি জানাচ্ছি। আচ্ছা, এবার সাথে আর ধন্যবাদ। এবার আপনার কারাগার তাদের নাম বলে লিখে ফেলেন, লেখা বিষয় করে দেবেন, এবার ফটোকপি করে নিয়ে আসেন। লেখা তো আরো বানিয়ে দিচ্ছেন, আর লেখা লিখবেন না, এটা আমরা লিখবেন, আমরা লিখবো, হ্যাঁ।